নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের লড়াইয়ে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে প্রথম রাউন্ডে এবং সরাসরি পরাজয় ঘটেছে ইলেকশন কমিশনের। যারা সংবিধান লিখেছেন তারাও হয়তো ভাবেননি কোনো দিন এইরকম সংঘাত রাজ্য সরকারের সাথে ইলেকশন কমিশনের করতে হবে এবং তার অর্ডারকে সমস্ত আইন থাকা সত্ত্বেও ডিফাই করতে পারে, অস্বীকার করতে পারে কোনো রাজ্য সরকার। এটা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরও কোনোদিন ভাবেননি। কিন্তু নতুন সিচুয়েশন, নতুন করে ভাবতে হচ্ছে। ইলেকশন কমিশনের আদেশকে যেভাবে অগ্রাহ্য করলো রাজ্য সরকার, তাতে তিনটে চারটে জিনিস ফুটে উঠে। একটা হলো সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে কার্যত আজকে চিঠির পরেও। দ্বিতীয় যেটা, সেটা হলো এখতিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছে ইলেকশন কমিশনের। থার্ড যেটা আমার মনে হয়েছে আজকে চিঠির থেকে, অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে অ্যাসেসমেন্ট ইলেকশন কমিশন করেছে সেটা মিথ্যা বা ভুল বলে রাজ্য সরকার প্রমাণিত করবার চেষ্টা করেছে। চতুর্থ যেটা, সেটা হলো ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে ঢুকে রাজ্য সরকার হস্তক্ষেপ করেছে। এমনকি ডেপুটেশনে যে লোকটি এই মুহূর্তে আছেন, শাস্তির কথা যাদেরকে বলা হচ্ছে, সেই ডেপুটেশনে থাকা লোককে কি করে ওখান থেকে সরিয়ে মানে ইলেকশনের বাইরে নিয়ে যান, যেটা ইলেকশন কমিশনের নিজস্ব এখতিয়ারের মধ্যে পড়ে। ফলে এতগুলো বিষয় আছে। একই সাথে মুখ্য সচিবের বক্তব্যের মধ্যে পরিষ্কার ধরা পড়ছে যে এতে নাকি মানে অর্থাৎ শাস্তি দিলে যারা সরাসরি মানে অপরাধী বা দোষী সাব্যস্ত ইলেকশন কমিশনের চোখে, তাদেরকে শাস্তি দিলে নাকি নির্বাচনের কাজে যারা আরো বাকিরা যুক্ত তাদের মনোবল নাকি ভেঙে যাবে। একদম আমি তো মনে করি ঠিক উল্টো বিষয়টা। আপনি ভাবুন তো, আজকে যদি দোষ করে শাস্তি না হয়, তাহলে যারা প্রশাসনে দোষ করেন তারা উৎসাহিত পাবেন, তারা উৎসাহিত হবেন যে ভাই এই রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে, ফলে আমরা যদি নির্বাচনী কাজে যদি কোনো দোষও করি, রাজ্য সরকার আমাদের বাঁচাবে। ফলে অপরাধীরা তো উৎসাহিত হবেন, যারা দোষ করেন তারাই মুখ্য সচিবের চিঠির পরে আরো উৎসাহিত বোধ করবেন যে আমরা যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি করি, তারপরেও আমরা প্রশাসনে বহাল তবিয়তে থাকবো, কারণ আমাদের কাছে মুখ্য সচিব আছে, প্রধান মুখ্যমন্ত্রী আছেন। ফলে তারা কেন নিজেদেরকে রেকটিফাই করবেন? মুখ্যমন্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থেকে যত অপরাধ করা যায় করবো আমরা, এবং আমরা তো ছাড় পেয়ে যাব।